নিঃশ্বাসের বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে চলে যেতে হবে। টাকা পয়সা জমিদারি সব কিছু চলে যাবে। আপনি ভাবতেছেন আমার কর্ম, আমার পরবর্তী প্রজন্মে আমার সন্তানরা মনে হয় আমার জন্য দান খয়রাত করবে, আমার জন্য পাশে থাকবে। না না, এটা ভুল ধারণা। আল্লাহর পয়গম্বর বলেছেন তোমার সম্পদ তুমি গচ্ছিত করো। আমি পূর্বেই কথা বলেছি, বাহিরের কান্ট্রিতে যেতে হয়, সর্বপ্রথম পাসপোর্ট বানাইতে হয়, তারপরে ভিসা লাগাইতে হয়, যেই কোম্পানির কাজ করবে সেই কোম্পানির পারমিশন থাকতে হয়। আল্লাহ পাক বলবেন বান্দা তুমি হলো উম্মতে মুহাম্মাদির মানুষ, উম্মতে মুহাম্মাদির নবীর গ্রামের মানুষ। তোমরা প্রত্যেকটা উম্মতের সার্টিফিকেট থাকবে, এক একটা উম্মতের এক এক রকমের হিসাব আল্লাহ পাক দিবেন। কিন্তু এই উম্মতে মুহাম্মাদির হিসাব আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে করবেন তা যেমনভাবে নাকি নবী পয়গম্বরদেরকে সম্মান আর ইজ্জত দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমরা এত দামি মানুষ, আমরা এত দামি মানুষ, আহারে আজকে আমরা নবীর কদর করলাম না, আল্লাহর ভালোবাসার উপর আমরা ভালোর দিকে উপমুখ করে আমরা ধাপিত হলাম না। হায় হায়, আল্লাহর ঘর তওয়াফ করার জন্য হাজার হাজার মানুষ যায়, রসুল পয়গম্বরের রওজা মোবারক সালাম দেওয়ার জন্য হাজার হাজার মানুষ যায়। কত মানুষই না যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার নবী পয়গম্বরের আদর্শ অনুযায়ী, রসুল বললেন যে গো নবী গো উম্মতগণ, তোমরা যদি তোমাদের জীবদ্দশায় একটা সুন্নত যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তোমার হায়াত যতদিন থাকবে এতদিন পর্যন্ত যদি একটা সুন্নত আল্লাহর পয়গম্বর যেই কাজটা করেছে এই কাজের উপর যদি তুমি চলাফেরা করতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন সেই ব্যক্তিকে আল্লাহর পয়গম্বর শাফায়েত করে জান্নাতের মেহমান বানায়া দিবে। এই জন্য রসুলের তরিকা অনুযায়ী চলা দরকার আছে না নাই? শুধু আপনি চলবেন, আপনার বিবি চলবে না, এটা হতে পারে না। আপনি যা খাবেন আপনার বিবিরও তাই দিতে হবে। আপনি শুধুমাত্র বেশি নেবেন কম দিবেন এটা তা নয়। সমান 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 সমান। আপনি আপনার স্ত্রী থেকে আপনি শুধু খেদমত পাবেন এই আশা করা ভুল। আপনার স্ত্রীও আপনার থেকে খেদমত করবে এটাও আপনার ধারণা রাখতে হবে। শুধু আপনি স্বামী দেখেই খালি অধিকার বেশি তা নয়, আপনি তার হাজতগুলো পুরা করবেন, আপনি তার হাজতগুলো পুরো করবেন। দেখবেন আপনার হাজত, আপনি যদি তার হাজত পুরো করেন আর যদি সে যদি আপনার হাজত পুরো করে, খোদার কসম করে বলছি ওই সংসারে কখনো অশান্তি আসবে না। সুবহানাল্লাহ। আজকে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, তার কারণ হলো আমরা পরামর্শ করে কাজ করি না, ঠিক কি না? পরামর্শ করে কাজ করি না। অনেক পুরুষ মানুষ আছে মহিলাদেরকে কোনো দামই দেয় না। মহিলারা মনে করতেছে এই হুজুরই তো ভালো, খালি মহিলাদের পক্ষের কথা বলতেছে। না না না, আপনার স্বামী নামাজে যাবে, আপনি হালকা একটু গরম পানির ব্যবস্থা করে দিলেন, দেখবেন খোদার কসম করে বলছি হাত তুলে দোয়া করার কোনো প্রয়োজন নাই। এতটুকুই যদি খেদমত আপনি করতে পারেন। স্বামী যদি একবার বলে আল্লাহ আমার এই স্ত্রীটাকে মাফ করে দিও, আর আমরা যে জানাজার সম্মুখে নিয়ে বলি যে লোকটা ভালো ছিল কিনা খারাপ ছিল, শুধুমাত্র স্বামী যদি বলে স্ত্রীকে যে আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, আল্লাহ পাক বিনা হিসাবে ওই স্ত্রীটাকে আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এটা উভয় ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন। শান্তি এমন একটা জিনিস আল্লাহ পাক দিবেন দুনিয়াতে। আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। দুনিয়াতে আল্লাহ শান্তি দান করবেন। আমি বলতেছি না শান্তির আপনার পাহাড় দিবে তা নয়। আপনি খেটে খামারে যেই কর্ম করেন, সংসার জীবনে কোন যেই জায়গায় হোক না কেন আপনার শান্তি হবে। এইটুকু শান্তির জন্য আমরা দেশের বাইরে জীবন কাটাচ্ছি। শুধুমাত্র পরিবারকে সচ্ছল রাখার
টাকা রাখার জন্য, আবার ভাবতেছি আমার সম্পদ যতটুকু অর্জন করব এই সম্পদটুকুই মনে হয় আমার জন্য কাজে লাগবে। না না, আপনি সম্পদ যদি আল্লাহর রাহে খরচ করে যান আর সন্তানদেরকে যদি সুন্দরভাবে শিক্ষা দিয়ে যান যে বাবা আমি থাকি আর না থাকি সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করবা, মানুষদেরকে ভালোভাবে ব্যবহার করবা, কোনো ভিক্ষুক যদি তোমার কাছে চায় তখন তাদেরকে তুমি সুন্দরভাবে কথা বলবা, কঠোর কথা বলবো না। আল্লাহ পাক বলেন আকুলু কাওলাম মারুফা, তাদেরকে সুন্দরভাবে নরম নরম কথা বলে তাদেরকে সান্ত্বনা দিবা। যদি সম্পদ না থাকে এমনভাবে কথা বলবা, সম্পদ পেও না পেও যেন তোমার উপর সন্তুষ্ট থাকে এমনভাবে তুমি কথা বলবা। তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আল্লাহর পয়গম্বর বলেছেন আদালু আলা খাইরি কাফাইলিহি, একজন মানুষ সদকা করলো, সদকা করে যতটুকু সওয়াব পাবে একজন মানুষ সুন্দর দিক নির্দেশনা দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় হুবহু অমন সওয়াব আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক সওয়াব দিবেন। যদি আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে চাই আর যদি শুধুমাত্র জীবনটাকে আল্লাহর হুকুম ছাড়াই, আল্লাহর হুকুম ব্যতীত রসুলের হুকুম ছাড়া রসুলের তরিকা অনুযায়ী যদি জীবন না চালন করি, না যদি চালাই, তাহলে এই জগতেও অশান্তি আর পরপারের জগতে হলো মহা অশান্তি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. दर्द नहीं दुनिया को मुसलमानों किसी से, दर्द नहीं दुनिया को मुसलमानों किसी से, जब मनता है दौलत ईमान नबी से,
जब मानता है दौलत ईमान नबी से। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। टाकिয়া কদমা দক্ষিণ পাড়া স্কুল পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের আজকের এই ৩৯তম ওয়াজ মাহফিলে আল্লাহ পাক আমাদের এখানে এসে বসা, দুইটি কথা বলা এবং শোনার আল্লাহ পাক সুযোগ দান করেছেন। এজন্য শুকরিয়া জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আজকের ওয়াজ মাহফিলে অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন হযরত মাওলানা আলহাজ লুৎফর রহমান যুক্তিবাদী সাহেব উনি উপস্থিত আছেন এবং প্রধান অতিথি সহ যারা পোস্টারে আছে প্রত্যেককেই আল্লাহ পাক সুস্থ হালে এখানে আসার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। প্রত্যেকের সুস্থতা কামনা করছি। আমরা যারা, আমার সম্মুখে যারা আছে এবং পর্দার আড়ালের মা ও বোনেরা যারা আছে, আল্লাহ পাক যেন প্রত্যেকেই হায়াতে তৈয়বা দান করুক, সকলে বলে আমিন। আর দেশের বাহিরে যারা আছে তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদের যেন কর্মস্থলে বরকত দেয়, হালাল রিজিক যেন তলব করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমি আসলে অত ভূমিকা দিতে পারি না, ডাইরেক্টলি যে কথা ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে যতটুকু অন্য থেকে আমি চয়ন করেছি এতটুকু কথা আমি ইনশাআল্লাহ বলবো। আল্লাহ পাক যেন কোরআন এবং হাদিসের ভিত্তিতে যতটুকু সময় কথা বলতে পারি, যে কথা আমলের নিয়তেই বলবো ইনশাআল্লাহ। যদি আমল থাকে আমি যেন আমল করতে পারি, তারপরে এই কথার উপর যেন আপনারাও আমল করতে পারেন, এই জন্য সকলে বলে আমিন। আল্লাহ পাক তামাম পৃথিবীর মানুষদেরকে এক বাক্যে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু, যে হে লোক সকল, যে তোমরা আমার ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক সুন্দরভাবে আমাদের বললেন, এক বাক্যে সুন্দরভাবে সমস্ত জাতিদেরকে আল্লাহ পাক এমনভাবে বললেন। আল্লাহ পাক কোনো গোত্রকে নির্ধারিত করে বলেন নাই যে দক্ষিণ পাড়ার মানুষ তোমরা আমার ইবাদত করো, এইভাবে আল্লাহ পাক নির্ধারিত করে বলেন নাই, বরং সে এক চাটা সুন্দর করে বলছেন। তার কারণ আল্লাহ পাক বললেন যে তোমরা আমার ইবাদত করো, তার কারণ আমি তোমাদেরকে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আবার বললেন যে তোমাদের বানাই আমি ক্ষান্ত করি নাই, পূর্ব জামানার যত উম্মত নবী যা ছিল আমি তাদেরকে আমি আল্লাহই বানাইছি। সুবহানাল্লাহ। কারণ তোমরা আমার অনুগত্য পোষণ যদি না করো তাহলে কি করবা? দেখেন, দুনিয়ার মানুষ আমরা একজনের যদি কর্ম করি, যদি সেখানে অ্যাটেন্ড না থাকি, প্রত্যেক দিন যদি উপস্থিত না থাকি, তাহলে কি মাস গেলে আমাদের বেতন দেবে? আপনারা হয়তো সরকারি চাকরি করেন বা বেতন বা যেভাবে হোক আপনারা পাবেন, কিন্তু আমরা হুজুরেরা পাবো না। কি কন? হাসতেছেন কথা শুনে? 5 ওয়াক্ত নামাজ পড়ার পর তারপরে খোঁচানি দেয়, আপনাদের এলাকায় হয়তো নাই। আমি আসলে কথা যেখানে যা বলি স্টেট বরাবর, আল্লাহ যে কদিন রাসে থাকুম, না হলে মাগার জামুগা, কথা যেটা সেটা বলতেই হবে। অ্যাটেন্ড যদি না করা হয় তাহলে বেতন কিন্তু দেবে না। আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ সুন্দর চেহারা দিয়েছেন, যার যতটুকুই দিয়েছেন আলহামদুলিল্লাহ। খাদ্য খানা সব কিছু আল্লাহ পাকের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। আল্লাহর আনুগত্য, দাসত্ব, গোলামি যদি আমরা না করি, আল্লাহ কি ইচ্ছা করলে পারেন না যে আমাদের খানাগুলো আল্লাহ পাক টান দিয়ে নিতে? এরকম পারেন না? অবশ্যই কিন্তু পারেন না। বলতেছে না এটা নিতে পারেন, এটা আমার খাদ্য, এটা আমার কাছে থাকবে। নো, আল্লাহ যদি হুকুম না দেয় আপনার পেটের মধ্যে একটা দানা, একটা কিঞ্চিত পরিমাণ দানা পর্যন্ত আপনার পেটের মধ্যে, আমার পেটের মধ্যে হজম হবে না, ঠিক কি না? আল্লাহ যদি হুকুম না দেয়, এই কল কবজা, এই যে একটা মোবাইল, এই মোবাইলে একটা পার্স নষ্ট হয়ে গেলে বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন কোম্পানি চায়না থেকে শুরু করে সবগুলো পাল্টানো যায় কি যায় না? পাল্টানো যায়। কিন্তু এই দেহের যদি একটা জিনিস নষ্ট হয়ে যায়, বলন্ত থেকে কোন চায়না কোম্পানিতে পাওয়া যায়? পাওয়া যাবে? পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। এই যে আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন, এত কিছু আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহর দাসত্ব গোলামি যদি আমরা না করি, আল্লাহ পাক ইচ্ছা করলেন আমাদের জীবনের সব কিছু এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ সচেতন থেকে অচেতন করাই দিতে পারেন, দম বন্ধ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ দেন না। আল্লাহ হলো রহমান
আর একটা নাম হলো আল্লাহ হলো রহিম। সুবহানাল্লাহ। এই জন্য বিসমিল্লাহর মধ্যে আমরা যখন পড়ি দেখেন একই শব্দ দুইবার লেখা আছে কি না? বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান শব্দের অর্থ দয়ালু, রহিম শব্দের অর্থ দয়ালু। হ্যাঁ, মানে অতি দয়ালু আর কি। একটা জিনিস যখন ভালো হয় তখন আমরা কি কোনো ভাষা যদি খুঁজে না পাই, যদি শিক্ষিত হই, এই ভালো কি ভালো, এরা একের ভালো বলি কি বলি না, এরকম বলি। কিন্তু আল্লাহ পাকের ক্ষেত্রে মহান শব্দ ব্যবহার হয়, সুবহানাল্লাহ, যার মহত্বর কখনো শেষ নাই। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক অধিকার নিয়ে মানুষদেরকে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, বান্দা শোনো, আমি তোমাদেরকে বানায় ক্ষান্ত করি নাই, আমি তোমাদেরকে বানাইছি। শুধু তাই নয়, পূর্ববর্তী জামানার যত উম্মত ছিল, নবী ছিল, আমি আল্লাহ তাদেরকেও বানাইছি। তারা আমার অনুগত্য পোষণ করেছে। আর তোমরা যদি আমার আনুগত্য পোষণ না করো, আনুগত্য যদি না করো, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারি। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ দেয় না। তার কারণ হলো আল্লাহ হলো রহমান, আল্লাহ হলো রহিম, আল্লাহ হলো দয়ালু। যে আমি আয়াতটা তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ হলো অতি দয়াময়, চিরদয়ালু, যার দয়া কোনো শেষ নাই। মানুষের দেই রহমান এবং রহিম মানুষের ক্ষেত্রে ব্যবহার হয় না। আমরা কিছুক্ষণের জন্য যদি সেটা ব্যবহার করি, সেটা হলো ক্ষণস্থায়ীর জন্য। আমরা বলি যে লোকটা খুবই ভালো, খুবই ভালো, শুধু আমাদের দেয়। কিন্তু আপনি পিছন দিক থেকে একবার নয়, আপনি অবশ্যই পরীক্ষিত অবস্থায় দেখবেন, অবশ্যই সেই স্বার্থ হাসিল করার জন্য সম্পদ আমাকে আপনাকে দেয়। আপনি ভাবতেছেন হয়তো আমাকে সম্পদ দিচ্ছে, খুবই ভালো। না না না, সম্পদ আমাকে আপনাকে দিচ্ছে কোনো স্বার্থ হাসিল করার জন্য। স্বার্থ হাসিল করার দিন দেখবেন এসে গেছে। আমি কোনো দল করি না বলতে হবে। দেখবেন অনেক মানুষ ভোট পাওয়ার জন্য নিজের ঈমানটাকে নষ্ট করে দিবে, নিজের ঈমানটাকে নষ্ট করে দিবে। কিন্তু ভোটের যে আমানতদার, আমানত নেওয়ার পর পরবর্তী যে কাজগুলো করার দরকার, তাদেরকে আপনি হারকিন লাগায় খুঁজে পাবেন না, ঠিক কিনা? হয়তো আপনাদের এলাকা না হতে পারে। এই যে আমার অনেক পরিচিত মানুষ আমি দেখেছি, এমন সময় এসে গেছে হুজুর বারবার করে ফোনে ফোনে দোয়া চায়। আর একটা জন্ম নিবন্ধন কার্ড আমার ঠিক করার জন্য কমসে কম 6 বছর পর্যন্ত আমি ঘুরেছি, এখন পর্যন্ত আমি ঠিক করতে পারি নাই। পরবর্তী জানলাম কয় হুজুর ঠিক করার দরকার নাই, এইভাবেই চলতে থাকেন, এইভাবেই চলতে থাকেন। কিন্তু ভোটের আগ মুহূর্ত পর্যন্ত আমি বললাম আমারে ঠিক করে দিতে হবে, কিন্তু পরবর্তীতে আর কোনো খোঁজ নাই। তার কারণ হলো স্বার্থ হাসিল করার জন্য অধিকাংশ মানুষই এই পথে আগায়। কিন্তু সবাই কিন্তু সমান নয়, সব মানুষকে কিন্তু এক দাড়ি পাল্লায় মাপা যাবে না। দেখবেন অনেক মানুষ আছে নির্বাচনের আগেও হোক পরেও হোক, রাতে হোক দিনও হোক, যখনই ডাক দিবেন, রাতের রাত নাই দিনের দিন নাই, আপনার পাশে পাশে সে অবশ্যই ঘুরবে। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছেন, আমি এই কথাই বলতে চাচ্ছি, আমরা দুনিয়ার মানুষ স্বার্থের জন্য ঘুরতেছি,
কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন দয়াময়, মেহেরবান, দয়ালু, অতি দয়াময়, চিরদয়ালু, যেমনভাবে মানুষদেরকে আমাদেরকে এমনভাবে আল্লাহ পাক দয়া করেন, তামাম পৃথিবীর মানুষগুলো চাতক পাখির ন্যায় তাকায়া থাকবে। মানুষগুলো আল্লাহ পাকের শুকরিয়া ছাড়া আর কিছুই করতে পারবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মানুষগুলো স্বার্থে হাসিলের জন্য দেই। যত ভালোই কর না কেন এটা ভালো নয়। সব মানুষ কিন্তু সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি, তোমাদেরকে বানাই আমি ক্ষান্ত করি নাই। যারা পূর্ব জামানার মানুষগুলো তারা ছিল, তারাও আমার আনুগত্য পোষণ করেছে, তারাও আমার আনুগত্য করেছে। বান্দা তোমরা যদি আমার আনুগত্য, দাসত্ব, গোলামির যদি না করো, এই তামাম পৃথিবী আমি আল্লাহ তোমাদের মধ্যে তোমাদেরকে কাউকে আর রাখবো না। এটা আল্লাহ পাকের বিধান। আল্লাহ যদি ইচ্ছা করেন এটা করতে পারেন। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামাআ وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون سبحان الله। আল্লাহ পাক বললেন, বান্দা তোমার চলাফেরার জন্য আমি আল্লাহ জমিন বানাইলাম। সুবহানাল্লাহ। আবার জমিনে চলাফেরা করবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমিনের উপর চলাফেরা করবা, আমি আল্লাহ মাথার উপর তোমার উপর সুন্দর করে ছাদ স্বরূপ আমি আসমান বানিয়ে রাখলাম। সুবহানাল্লাহ। আর আসমান শুধু তাই নয়, আসমানের জায়গায় থাকবে তা নয়, আমি আল্লাহর হুকুমে মেঘ সেখানে জমায় হয়, জমানোর পর আমি আল্লাহর হুকুমে মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হয়, আর জমিনে পরে আমি আল্লাহ বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে যত ফসল আছে, রিজিক আছে, এই বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ মানুষদেরকে রিজিকের ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। আর আমরা দুনিয়ার মানুষকে যদি খাদ্য প্রদান করি, তাহলে বলি তোমার আমি খাবার দেই। হাইরে খাবার আপনি দেন যে আল্লাহ রিজিক দেয়। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বান্দার উপর ফরজ করলেন। এই 5 ওয়াক্ত বান্দার উপর নামাজ যদি আমরা না পড়ি, আল্লাহ পাক ইচ্ছা করলে গজব দিতে পারেন কি পারেন না, কিন্তু আল্লাহ দেন না। তার কারণ হলো আল্লাহ হলো দয়াময়, আল্লাহ হলো চিরদয়াময়, অতি দয়ালু। সুবহানাল্লাহ। মানুষের দয়ার শেষ আছে, আমি আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমার দয়ার কখনো শেষ নাই। আপনি বলতে পারেন, হুজুর আমার পিতা মাতা আমার এত ভালোবাসে না। না না, এটা মিথ্যা কথা বললেন। আপনি 2 থেকে 3 মাস খাবারের জন্য টাকা দেন না, আপনি তাদের সাথে সম্পর্ক রাখবেন না, দেখবেন আপনার পিতা মাতাও আপনাকে ভুলে যাবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দা আমি তোমাকে 60 বছর 65 বছর, আমি তোমাকে 100 বছর পর্যন্ত হায়াত আমি আল্লাহ তোমাকে দান করলাম। বান্দা, আয় বান্দা, তোমাকে এতদিন হায়াত দেওয়ার পর তুমি শেষ বয়সে এসে নামাজটা কেমন পড়বা, এই নামাজটাও তুমি শিখলা না। ও বান্দা, তুমি 70 বছর হয়ে গেল, তোমার মুখের আর ঘুরে না, সূরা ফাতিহা পড়তে পারে না, তাও তুমি চেষ্টা করলা না। এমনভাবে তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম, বান্দা তুমি সংসার করলা, সব কিছু করলা, বান্দা তুমি আমাকে একবার তুমি ডাকলা না। আল্লাহ ইচ্ছা করলে পারেন বান্দাকে জীবনের জন্য এই দুনিয়া থেকে বিদায় করে দিতে, কিন্তু আল্লাহ দেন না। কারণ আল্লাহ হলো রহমান, আল্লাহ হলো রহিম। আমি আপনার মতন নয়, স্বার্থ শেষ, ভালোবাসা শেষ। আমরা দুনিয়ার মানুষ যদি কোনো অপরাধ করে, কোনো মানুষ তাকে শাস্তি না দিয়ে শান্তি পায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি আমার কাছে অপরাধ করছো, আমি শাস্তি দিয়ে শান্তি পাই না। আল্লাহ বলেন, আমি তোমাকে মাফ
মাফ করে আমি আল্লাহ শান্তি ভোগ করি। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের নিজাম এবং তরতিব। সেই আল্লাহর গুণগান যদি না গাই, আল্লাহ পাক ইচ্ছা করলে পারে না জমিন, এ জমিন তুমি ভাগ হয়ে যাও, দুনিয়ার কোনো সায়েন্টিস্ট পারবে না এটা কেমন করে ফাঁক হয়ে গেল। আল্লাহ পাক ইচ্ছা করলে পারেন। এক কিতাবের মধ্যে আছে, আল বান্দা যখন বেনামাজি অথবা নাফরমান বান্দা যখন এই জমিনের মধ্যে চলাফেরা করে, আল্লাহ পাক এই জমিন তখন আল্লাহ পাককে বলেন, আল্লাহ আমাকে এমন হুকুম দেন, এই নাফরমানের জুলুম আর অত্যাচার ওজন আমি মাটি সহ্য করতে পারতেছি না। আল্লাহ বললেন, না না না, আমি আল্লাহ রব্বুল আলামিন এই মানুষদেরকে বানাইছি আমার ইবাদত দাসত্ব করার, গোলামি করার জন্য। এই পৃথিবী পূর্ব এই পৃথিবী শুরু লগ্নে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে ইনসান নামক নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন জিন নামে এক বস্তু পৃথিবীতে পাঠাইছিলাম। কিন্তু তারা নাফরমানি করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন জমিন থেকে বিতাড়িত করেছি। তারা জমিনে আর বসবাস করবে ঠিক, কিন্তু তারা পায়ে চলাফেরা করতে পারবে না, তারা জমিনে হাঁটতে পারবে না। আমি আল্লাহর অতিশাপে, আমি আল্লাহর গজবের মাধ্যমে তাদেরকে বিতাড়িত করেছি। আবার আল্লাহ রব্বুল আলামিন বললেন, মাটি শোনো, এই মানুষটাকে আমি বানাইছি মাটি দ্বারা। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যখন সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন মানুষ তৈরি করার জন্য পরামর্শ আল্লাহ পাক ফেরেশতাদের জন্য করলেন। আল্লাহ পাক পরামর্শ কি আল্লাহ পাক তাদেরকে জানাইলেন। যখন আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানাইলেন, এমন জায়গায় বানাইলেন, সেই জায়গাটার নাম হলো ওয়াদি মুহাররম। সুবহানাল্লাহ। আপনারা জানেন, যারা আপনারা আল্লাহর ঘর তওব করেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন এই জায়গাটার নাম হলো ওয়াদি মুহাররম। এই জায়গায় আল্লাহ পাক আদমকে বানাইলেন। বানানোর পর দীর্ঘদিন রাখার পর আল্লাহ রব্বুল আলামিন আবার জান্নাতে নিয়ে গেলেন। জান্নাতে নিয়ে যাওয়ার পর এক বাক্যে তার থেকে আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে সুন্দর করে এই তামাম পৃথিবীতে আমরা মানুষগুলো বসবাস করব, আমি এই আল্লাহ রব্বুল আলামিন তার থেকেই আদম পয়গম্বর থেকেই এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষ বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক হযরত আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুলুব থেকে এমনভাবে আমাদেরকে বানাইলেন। বানানোর পর এক বাক্যে ডাক দিয়ে বললেন, পিপিলিকার মতন আল্লাহ পাক বানাইলেন। বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের আল্লাহ নয়? অনেকক্ষণ চুপ থাকার পর অনেক রাওয়ায়াতে আসছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা আগে সর্বপ্রথম বলেছিলেন। বলার সঙ্গে সঙ্গে যত পিপিলিকার মতন আল্লাহ পাক তৈরি করেছিলেন মানুষ, সবগুলো এক বাক্যে বললেন, বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাটিকে ডাক দেয়া বললেন, মাটি শোনো, আমি মাটি থেকেই মানুষ বানিয়েছি। তার কারণ শোনো, মাটি যেমন দুর্বল, তুমি মাটি, তোমার যদি উপর পানি ঢালা হয় তাহলে তুমি স্থান পরিবর্তন করে চলে যাও। এই মাটি থেকে আমি আল্লাহ মানুষ বানিয়েছি। আল্লাহ পাক বলেন, খলিকাল ইনসানু যায়ফা, আল্লাহ পাক দুর্বার করে মানুষ বানিয়েছেন। কিন্তু আল্লাহ পাক দুর্বার করে যদি মানুষ আমাদেরকে বানিয়ে থাকেন অবশ্যই এটা ঠিক, কিন্তু আল্লাহ পাক বুদ্ধি মগজ এমন দিয়েছেন, হাজার হাজার কেজি ওজনের জিনিসগুলো মানুষের বুদ্ধির মাধ্যমেই মানুষগুলো আকাশে প্লেন উড়াচ্ছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাজার হাজার টন লোহা আপনি এমনিতে পানিতে ছেড়ে দিবেন, এটা সম্ভব নয় ভাষা।
কিন্তু মানুষের বুদ্ধি খাটাইয়া এমনভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে বুদ্ধি দিয়েছেন, বড় বড় বিজ্ঞানী এবং বৈজ্ঞানিক যারা আছে তারা সুন্দরভাবে সিস্টেম করে মানুষের বুদ্ধি খাটাইয়া তারা এমনভাবে সমুদ্রের মধ্যে তারা নৌকার মধ্যে ভাসায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই বুদ্ধি আল্লাহ পাক বললেন, শোনো মাটি শোনো, আমি মানুষ বানিয়েছি, এর থেকেই মানুষ আমি তৈরি করেছি। মানুষ আমার আনুগত্য প্রকাশ করবে, আমার ইবাদত করবে, দাসত্ব করবে। আল্লাহ পাক বললেন যে শোনো, এই পৃথিবীর জমিনে আমি মানুষ বানিয়েছি একমাত্র, আর হলো জিন বানিয়েছি একমাত্র আমার ইবাদত এবং দাসত্ব করার জন্য। সুবহানাল্লাহ। এই দাসত্ব গোলামি যদি আমরা না করি তাহলে কোনো জিনিসের মূল্য থাকবে না। আমরা যদি বাহিরের কান্ট্রিতে যাই, সর্বপ্রথম আগে পাসপোর্টের দরকার হয়, তারপরে যেই জায়গায় যাবেন সেই জায়গার ভিসা লাগতে হয়, আবার কাজের একটা পারমিশন থাকতে হয়। কিন্তু এই আখিরাতের ময়দানে সবচেয়ে বড় কঠিন জগৎ, সবচেয়ে বড় কঠিন জগৎ, এই জগতের কখনো শেষ নাই, এই জগতের শেষ নাই, শুরু আছে। এত বড় অনন্তকাল যেখানে থাকতে হবে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম বলেছেন, একটা মানুষ যদি কিয়ামতের পূর্ব মুহূর্তে যদি মানুষ মারা যায়, আর এই মানুষ যদি কবরের মধ্যে থাকে, কমসে কম 50,000 বছর আমি আপনার কবরের জগতে ঘুমাইতে হবে। দুনিয়ার 1000 বছর, ওই বছরের আখিরাতের বছর হলো একদিন। তাহলে কত বড় কথা। এই জন্য আল্লাহ পাক বললেন, মাটি শোনো, আমি বানিয়েছি একমাত্র দাসত্ব গোলামি করার জন্য। তুমি যদি তোমার শক্তি আমি যদি না দেই, তাহলে তুমি তাদেরকে উপঢৌকন করতে পারো না, তাদেরকে তুমি হজম করে নিতে পারো না, এই ক্ষমতা তোমার নাই। তার কারণ হলো মানুষের কপালটুকু থেকে শুরু করে গলা পর্যন্ত আমি আল্লাহ সুন্দর করে বানিয়েছি। শুধু তাই নয়, আর এই গলা থেকে শুরু করে পা পর্যন্ত আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে বানিয়েছি, কিন্তু আমি আল্লাহর কুদরতি তার মধ্যে হাত ছিল। সুবহানাল্লাহ। মানুষ কোনো কিছু বানাইলে একই রকমের হয়, কিন্তু আল্লাহর কুদরতি হাত যদি এইখানে আমাদের বডির মধ্যে ঘুরাইছেন, আল্লাহ পাক বানিয়েছেন, যদি নাই করতেন, একই মায়ের সন্তান 5 ভাই, 5 ভাইয়ের ফিঙ্গার কিন্তু আলাদা রকমের আল্লাহ পাক বানিয়েছেন। আবার দেখবেন একই মায়ের সন্তান একই রকমের না, কথা যদিও একই রকমের বোঝা যায়, কিন্তু কেউ খাটা হয়, কেউ বেটে হয়, কেউ মেরা হয়, কেউ মোটা হয়। এক এক রকমের আল্লাহ পাক এক একজনকে বানিয়েছেন, কিন্তু আল্লাহ পাক মানুষ রূপে এই পৃথিবীতে আমাকে আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আল্লাহর যদি দাসত্ব গোলামি না করি, আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে গজব দিয়ে শেষ করতে পারেন, কিন্তু তা দেন না। আমি প্রথমেই বললাম, যদি মানুষের উপকার করে তাহলে আমরা কত কি না তার প্রশংসা করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ তোমরা আমার কাছে যখন চাইবা, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আর হযরতে বড় বড় সবচেয়ে ফকিগুন তারাও বলেন, বান্দা যখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে যে আল্লাহ এই জিনিসটা আমারে দাও, সর্বপ্রথম আগে গুনাহকে স্বীকার করতে হবে যে আল্লাহ আমি এই গুনাহটা করেছি। গুনার কথাগুলো উল্লেখ করতে হবে, গুনার কথাটা উল্লেখ করতে হবে। আরো সুন্দর মেসাল দিয়ে আপনারা বুঝবেন। মনে করেন আপনি একজন সুপরিচিত মানুষের কাছে যাচ্ছেন, অথবা এমপি মহোদয় হোক, যত পর্যায়ের উপর পর্যায়ের মানুষের কাছে যদি আপনি যান, আপনার সাথে অত্যন্ত ক্লোজ ভালো মানুষ, আপনি গিয়েছেন যে ভাই যাই বললেন যে ভাই আপনি আমাদের এলাকায় কারেন্টের ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের সুন্দর রাস্তা ছিল না, রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। আপনি
আমাদের এলাকায় পানি ছিল না, পানির ব্যবস্থা করে দিয়েছেন। ডিপটকল ছিল না, ডিপটকলের ব্যবস্থা আপনি করে দিয়েছেন। এইভাবে যখন তার প্রশংসা করবেন, তারপরে বাক্য দিয়ে বলবে, শোনো তুমি আসলে কি জন্যে আছো এই কথাটাই বলো। তার মানে উনি বুঝে নিয়েছে। বললে, হযরত জি আপনি সব কিছুই দিয়েছেন, কিন্তু আমার বাড়ির সম্মুখে একটা ব্রিজ নাই, এই ব্রিজের ব্যবস্থা আপনি করে দেন। সুবহানাল্লাহ। উনি খুশি হয়ে বলবে, যাও তোমাকে আমি ব্রিজের ব্যবস্থা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন নামাজের মধ্যে কাঁদবা যে আল্লাহ আমি জিনা করেছি, আমি বড় পাপ করেছি, আমি কবিরা গুনাহ করেছি, এই বলিয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কান্দি, আল্লাহ আমার আপনার মতন বখিল নয়, আল্লাহ আমার আপনার মতন কেপটা নয়। আল্লাহর ভান্ডার কখনো শেষ হয় না, যার শুরু আছে। বান্দা চাইতে যতটুকু দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন দিতে ততটুকু দেরি করবেন না। সুবহানাল্লাহ। শুধুমাত্র চেতেই হবে আল্লাহ। এই জন্য মুফাসসির আকরাম বলেছেন, বান্দা যখন তুমি করেছো অমুক সময় অমুক তারিখে, আল্লাহ তো আলিমুম বিদাতিস সুদূর বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক সব কিছু জানেন। যদি আমরা এমনভাবে আল্লাহ পাকের কাছে কান্না করে আল্লাহ পাকের কাছে যদি চাই, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই চোখের পানির বদৌলতে আল্লাহ পাক জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। দুনিয়ার মানুষের কাছে যদি আমরা যাই, কত অজুহাত দিয়ে আমরা চাই, তা স্বার্থ ছাড়া আর দেয় না। কিন্তু আল্লাহ পাক বিনা স্বার্থে যদি এত ভালোবাসা দেয়, এত খাদ্য আমাদেরকে দেয়, সব কিছুর সম্মান আর ইজ্জত আল্লাহ পাক যদি দেয়, তাহলে সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে কি না? অবশ্যই আছে। বিশেষ করে কান্নার মাধ্যমে সবচেয়ে বেশি বড় আল্লাহ পাকের থেকে পাওয়ার সবচেয়ে বড় উপমা, আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, ছোট যদি হয়, উনি আপনি দিবেন 10 টাকা, যদি কান্নার ভাব করে আপনার 20 টাকা দিতে বাধ্য। কি কন? সন্তানরা দেখবেন যদি 5 টাকা দেই, আজকেই আমার ছেলেকে দিয়ে প্রমাণ করলাম যে বাবা কাছে টাকা নাই, খুচরা নাই, তুমি 5 টাকা নিয়ে যাও। কয় না, হবে না। তার মানে গড় দর সিস্টেম করলো, টাকা 20টা এমনি বাড়ায় গেল। তার মানে আমি কোথায় বোঝাইতে চাই, যখনই আমরা কান্না করব, আল্লাহ রব্বুল আলামিন চোখের পানির এই ওজনগুলো সহ্য করতে পারে না, আর আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বান্দাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এর দৃষ্টান্ত স্বরূপ একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাইব। হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে যাচ্ছেন, এমন সময় একটা পাথর কান্না করতেছে, আর জোরে জোরে করে কান্না করতেছে। হযরতে মুসা নবী ছিলেন অত্যন্ত রাগী মানুষ, অত্যন্ত রাগীত মানুষ। পৃথিবীর মধ্যে যতগুলো নবী পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছিলেন, মুসা নবীর মতন রাগীত মানুষ আল্লাহ এই পৃথিবীতে পাঠান নাই। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বলি যে মুসা ঠেটা নবী, আসলে এই সমস্ত শব্দ ব্যবহার করা মোটেও ঠিক না। মুফাসসির ইকরাম বলেন এই সমস্ত শব্দ ব্যবহার করা মোটেও ঠিক না, বরঞ্চ উনি নাছর বান্দা ছিলেন। সুবহানাল্লাহ। মানে সেটা নিতেনি আল্লাহ পাক থেকে। তেই মুসা নবী যাচ্ছেন, পাথরের কান্নার আওয়াজ। মুসা নবী ধমক দিয়ে বললেন, কান্না করে কেন? পাথর ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী মুসা শোনো, আল্লাহ পাক বলেছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ওয়াইদ্দাতুল লিল কাফিরিন। আল্লাহু আকবার। মুসা নবীকে ডাক দিয়ে বললেন, নবী শোনো, আমি শুনেছি জাহান্নামের আগুন নাকি এই পাথর হবে আর মানুষ হবে, এই জন্য আমি জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এই জন্য বারবার করে কান্না করতেছি। তুমি তো তুর পাহাড়ে যাচ্ছ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দেখা করার জন্য, তুমি বলিও যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে না দেয়। সুবহানাল্লাহ। মুসা নবী পাথরকে ডাক দিয়ে বললেন, অবশ্যই বলবো।
ঘটনাক্রমে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, বললেন। আল্লাহ পাক তার দোয়াগুলো কবুল করলেন। আসার পর ফিরতি পথে কান্না করতেছে। মুসা নবী ডাক দিয়ে বললেন, শোনো পাথর, তোমার জন্য সুসংবাদ, আল্লাহ পাক সুন্দর সুসংবাদ দিয়েছে। অবাশিরিল্লাযিনা, বান্দা তোমার জন্য সুন্দর তোমার জন্য পাথর, তোমার জন্য সুন্দর সুসংবাদ, তুমি শোনো। আল্লাহ পাক তোমার কান্না কবুল করে জাহান্নামের আগুন তোমার উপর আল্লাহ পাক হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কথা শোনা মাত্রই, এই কথা শোনা মাত্রই পাথর আরো জোরে জোরে কান্না করতেছে। মুসা নবী তো রাগীব মানুষ, ধমক দিয়ে দিলেন, আরো কান্না করতেছে। কয়, তুমি কেন কান্না করো? আবার কেন কান্না করো? আমি এতদিন শুনেছি মানুষগুলো তো কত মানুষ সুখ খুশির সংবাদ শোনার মাধ্যমে তারা তো খুশি উৎপল হয়ে যায়, নাচানাচি করে, কত আনন্দ ভোগ করে। আর তুমি খুশির সংবাদ শোনার মাধ্যমে তারপরে তুমি এমনভাবে আরো জোরে জোরে কান্না করতেছ। হযরতে মূসাকে ডাক দিয়ে বললেন, পাথর, ওগো আল্লাহর নবী মূসা, শোনো, আজকে থেকে আমি নিয়ত করলাম যতদিন আল্লাহ পাক আমাকে দুনিয়া রাখবে এতদিন পর্যন্ত আমি আল্লাহকে হাত করার জন্য কান্না করব। সুবহানাল্লাহ। ডাক দিয়া বললেন, শোনো, কান্না করার মাধ্যমে যদি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে হারাম করে দেয়, তাহলে মূসা শোনো, তুমি উপস্থিত থাকার মাধ্যমের পর থেকে আমি এটা শপথ গ্রহণ করতেছি, আল্লাহ যতদিন আমাকে দুনিয়াতে রাখবে এতদিন পর্যন্ত, এতদিন কান্না করেছি আমি জাহান্নামের ভয়ে। আজকে থেকে মূসা আমি কান্না করব একমাত্র আল্লাহ পাককে হাত করার মাধ্যমে। সুবহানাল্লাহ। এই জন্য আমি এই কথাটাই বললাম, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কান্না করি, আল্লাহ আমাকে মাফ করে দাও। মাঝে মাঝে যখন নফল নামাজ পড়বেন, আপনার সুবহানা রাব্বিয়াল আলা এই শব্দ বলার পর আপনি বাংলা ভাষায় দিয়ে দোয়া করবেন। আল্লাহ তো সব ভাষায় জানে কি জানেন না? যত রকমের ভাষা সব কিন্তু আল্লাহ পাকি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এক এক গোত্রে এক এক রকমের নবী আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, আল্লাহ সবই বুঝেন। মাঝে মাঝে নফল নামাজ আমরা যখন পড়ব, এমনভাবে আমরা দোয়া করব, আল্লাহ আমরা এই গুনাহ করেছি, এই গুনাহ থেকে আমাকে নিষ্কৃতি দান করো। এইভাবে যদি আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন হাজার গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবেন। কিছু কিছু দোয়া আছে, যেরকম হযরত আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমার নফসের উপর জুলুম করেছি, আল্লাহ আমি বুঝি নাই, আল্লাহ আপনার দরবারে ফিরে এসেছি। এমনভাবে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কখনো ফিরে দেয় না। রোজাদারি করতে হবে, কান্না করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, কম হাসো আর বেশি বেশি কান্না করো। কম হাসতে হবে মুসলমান। আমরা যদি বেশি হাসি তাহলে আমাদের দিলটা মরে যাবে। যে দিলের মাধ্যমে দিলটা যদি পরিষ্কার হয় তাহলে আল্লাহ পাকের রাস্তা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। দিলটা যদি পরিষ্কার হয়, মানে আরাফান নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি তার নিজের নফসটাকে চিনতে পারলো সে অবশ্যই আল্লাহ পাকের পরিচয় পেয়ে গেল। আমরা তো নিজের নফসটাকে চিনি না, আমরা শুধু অন্যের ভুল ধরে বেড়াই, আমরা শুধুমাত্র অন্যের ভুল ধরে বেড়াই। কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মানুষ সবচেয়ে বড়, এত বড় একজন মানুষ ছিলেন, তিনি
দিনের মধ্যে 100 বারের বেশিও মরণের কথা তিনি স্মরণ করতেন। সুবহানাল্লাহ। আর আমরা মানুষ যখন মারা যায়, যে সময় জানাজার উপস্থিত হই, সেই সময়ই মনে হয় আমরা ওই মরণের কথা স্মরণ করি। কবরের কাছ দিয়ে হাঁটি, কবরের সালাম তো দূরের কথা, আমরা ভাবি যে আমরা আর জীবনে কখনো আর মরবই না। কিন্তু আমরা দুনিয়ার মানুষ। মুফাসসির ইকরাম বলেন, আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ পাক বলেন, মানুষ আমরা দুনিয়াতে বেঁচে থাকাটাই আশ্চর্য নয়, মরে যাওয়াটাই আশ্চর্য। আমরা এটা মনে ভাবি, তা নয়। মুফাসসির ইকরাম বলেন, মানুষ বেঁচে আছে এটাই হলো আশ্চর্য, মরে যাওয়া আশ্চর্য নয়। আমরা বেঁচে আছি, নিঃশ্বাসের বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে চলে যেতে হবে। টাকা পয়সা জমিদারি সব কিছু চলে যাবে। আপনি ভাবতেছেন আমার কর্ম, আমার পরবর্তী প্রজন্মে আমার সন্তানরা মনে হয় আমার জন্য দান খয়রাত করবে, আমার জন্য পাশে থাকবে। না না, এটা ভুল ধারণা। আল্লাহর পয়গম্বর বলেছেন, তোমার সম্পদ তুমি গচ্ছিত করো। আমি পূর্বেই কথা বলেছি, বাহিরের কান্ট্রিতে যেতে হয়, সর্বপ্রথম পাসপোর্ট বানাইতে হয়, তারপরে ভিসা লাগাইতে হয়, যেই কোম্পানির কাজ করবে সেই কোম্পানির পারমিশন থাকতে হয়। আল্লাহ পাক বলবেন, বান্দা তুমি হলো উম্মতে মুহাম্মাদির মানুষ, উম্মতে মুহাম্মাদির নবীর গ্রামের মানুষ। তোমরা আমরা এই প্রত্যেকটা উম্মতের সার্টিফিকেট থাকবে, এক একটা উম্মতের এক এক রকমের হিসাব আল্লাহ পাক দিবেন। কিন্তু এই উম্মতে মুহাম্মাদির হিসাব আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে করবেন, তা যেমনভাবে নাকি নবী পয়গম্বরদেরকে সম্মান আর ইজ্জত দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমরা এত দামি মানুষ, আমরা এত দামি মানুষ, আহারে আজকে আমরা নবীর কদর করলাম না, আল্লাহর ভালোবাসার উপর আমরা ভালোর দিকে উপমুখ করে আমরা ধাপিত হলাম না। হায় হায়, আল্লাহর ঘর তওয়াফ করার জন্য হাজার হাজার মানুষ যায়, রসুল পয়গম্বরের রওজা মুবারক সালাম দেওয়ার জন্য হাজার হাজার মানুষ যায়। কত মানুষই না যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার নবী পয়গম্বরের আদর্শ অনুযায়ী, রসুল বললেন যে নবী গো উম্মতগণ, তোমরা যদি তোমাদের জীবদ্দশায় একটা সুন্নত যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তোমার হায়াত যতদিন থাকবে এতদিন পর্যন্ত যদি একটা সুন্নত আল্লাহর পয়গম্বর যেই কাজটা করেছে এই কাজের উপর যদি তুমি চলাফেরা করতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সেই ব্যক্তিকে আল্লাহর পয়গম্বর শাফায়েত করে জান্নাতের মেহমান বানায়া দিবে। এই জন্য রসুলের তরিকা অনুযায়ী চলা দরকার আছে না নাই? শুধু আপনি চলবেন, আপনার বিবি চলবে না, এটা হতে পারে না। আপনি যা খাবেন আপনার বিবিরও তাই দিতে হবে। আপনি শুধুমাত্র বেশি নেবেন, কম দিবেন, এটা তা নয়। সমান সমান, সমান সমান, সমান সমান। আপনি আপনার স্ত্রী থেকে আপনি শুধু খেদমত পাবেন এই আশা করা ভুল। আপনার স্ত্রীও আপনার থেকে খেদমত করবে, এটাও আপনার ধারণা রাখতে হবে। শুধু আপনি স্বামী দেখেই খালি অধিকার বেশি তা নয়, আপনি তার হাজতগুলো পুরা করবেন, আপনি তার হাজতগুলো পুরো করবেন। দেখবেন আপনার হাজত, আপনি যদি তার হাজত পুরো করেন আর যদি সে যদি আপনার হাজত পুরো করে, খোদার কসম করে বলছি ওই সংসারে কখনো অশান্তি আসবে না। সুবহানাল্লাহ। আজকে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, তার কারণ হলো আমরা পরামর্শ করে কাজ করি না, ঠিক কি না? পরামর্শ করে কাজ করি না। অনেক পুরুষ মানুষ আছে মহিলাদেরকে কোনো দামই দেয় না। মহিলারা মনে করতেছে এই হুজুরই তো ভালো, খালি মহিলাদের পক্ষের কথা বলতেছে। না না না, আপনার স্বামী নামাজে যাবে, আপনি হালকা একটু গরম পানির ব্যবস্থা করে দিলেন, দেখবেন খোদার কসম করে বলছি হাত তুলে দোয়া করার কোনো প্রয়োজন নাই। এতটুকুই যদি খেদমত আপনি করতে পারেন, স্বামী যদি একবার বলে আল্লাহ
আমার এই স্ত্রীটাকে মাফ করে দিও। আর আমরা যে জানাজার সম্মুখে নিয়ে বলি যে লোকটা ভালো ছিল কিনা খারাপ ছিল, শুধুমাত্র স্বামী যদি বলে স্ত্রীকে যে আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, আল্লাহ পাক বিনা হিসাবে ওই স্ত্রীটাকে আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এটা উভয় ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন। শান্তি এমন একটা জিনিস আল্লাহ পাক দিবেন দুনিয়াতে। আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। দুনিয়াতে আল্লাহ শান্তি দান করবেন। আমি বলতেছি না শান্তির আপনারে পাহাড় দিবে, তা নয়। আপনি খেটে খামারে যেই কর্ম করেন, সংসার জীবনে কোন যেই জায়গায় হোক না কেন আপনার শান্তি হবে। এইটুকু শান্তির জন্য আমরা দেশের বাইরে জীবন কাটাচ্ছি, শুধুমাত্র পরিবারকে সচ্ছল রাখার জন্য। আবার ভাবতেছি আমার সম্পদ যতটুকু অর্জন করব, এই সম্পদটুকুই মনে হয় আমার জন্য কাজে লাগবে। না না, আপনি সম্পদ যদি আল্লাহর রাহে খরচ করে যান, আর সন্তানদেরকে যদি সুন্দরভাবে শিক্ষা দিয়ে যান যে বাবা আমি থাকি আর না থাকি সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করবা, মানুষদেরকে ভালোভাবে ব্যবহার করবা। কোনো কোনো ভিক্ষুক যদি তোমার কাছে চায়, তখন তাদেরকে তুমি সুন্দরভাবে কথা বলবা, কঠোর কথা বলবো না। আল্লাহ পাক বলেন আকুলু কাওলাম মারুফা, তাদেরকে সুন্দরভাবে নরম নরম কথা বলে তাদেরকে সান্ত্বনা দিবা। যদি সম্পদ না থাকে এমনভাবে কথা বলবা, সম্পদ পেও না পেও যেন তোমার উপর সন্তুষ্ট থাকে এমনভাবে তুমি কথা বলবা। তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আল্লাহর পয়গম্বর বলেছেন আদালু আলা খাইরি কাফাইলিহি, একজন মানুষ সদকা করলো, সদকা করে যতটুকু সওয়াব পাবে, একজন মানুষ সুন্দর দিক নির্দেশনা দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় হুবহু অমন সওয়াব আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সওয়াব দিবেন। যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে চাই, আর যদি শুধুমাত্র জীবনটাকে আল্লাহর হুকুম ছাড়াই, আল্লাহর হুকুম ব্যতীত রসুলের হুকুম ছাড়া, রসুলের তরিকা অনুযায়ী যদি জীবন না চালন করি, না যদি চালাই, তাহলে এই জগত অশান্তি, আর পরপারের জগতে হলো মহা অশান্তি। মহা অশান্তি। আপনার বাহিরের কান্ট্রিতে গেছেন, যদি কাগজপাতি ঠিক না থাকে, মেয়াদ যদি চলে যায় তাহলে সেগুলো আপনার যে কোনো মুহূর্তেই গ্রেফতার করতে পারে পুলিশ। আমরা যদি জাহান্নামের আসামি হয়ে যাই, জাহান্নামের আসামি যদি হয়ে যায়, আল্লাহ পাক যে কোনো মুহূর্তে আমাদেরকে আযাবের ফেরেশতা পাঠাইয়া বেঈমানদার অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে আমাদেরকে বিতাড়িত করতে পারে। এই জন্য আমরা মানুষ সর্বদাই, আল্লাহর পয়গম্বর বললেন বান্দা তিন তরিকায় সর্বদাই তোমরা মরণ চাও। এক নাম্বার হলো আল্লাহ যখনই মরণ দিবা, আমাকে যেন কালেমা পড়া অবস্থায়, ঈমান অবস্থায় আল্লাহ আমাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়েন। সুবহানাল্লাহ। আর একটা হলো রমজান মাসে মরণ। রমজান মাসে মরণে যে সামনে রোজা আসতেছে, রোজার প্রস্তুতি এখন থেকেই গ্রহণ করা, এখন থেকেই রোজার প্রস্তুতি গ্রহণ করা। সাহাবায়ে কেরাম রিদওয়ান আলাইহি আজমাইন তারা এমন মানুষ ছিলেন, কিতাবের মধ্যে আসছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সব সময় তিনি কাছে ছিলেন। এই জন্য আবু বকর মরার পূর্ব মুহূর্তে পয়গম্বরকে বলছেন, আল্লাহ সর্বদাই দোয়া করেছেন আমি যেন রসুলের ডান পাশে থাকতে পারি, আমি যেন রসুলের পাশেই যেন ঘুমাইতে পারি, আল্লাহ এই ব্যবস্থা করে দিয়েন। এই জন্য পয়গম্বর করার পূর্ব মুহূর্তে আল্লাহর পয়গম্বর সাহাবেদেরকে বলেছিলেন যে দেখো আমি মারা যাওয়ার পর আমার পাশেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরস্থ করিও। সুবহানাল্লাহ। এত বড় বিশ্বাস তো সাহাবী ছিলেন। এই আবু বকরের কথা আমি বলি,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন বিশ্বাস্ত মানুষ ছিলেন যিনি এক জুমা পড়ার পর আর এক জুমা পড়ার জন্য উনি এমনভাবে প্রস্তুতি গ্রহণ করতেন সুবহানাল্লাহ, যে এই জুমা পড়ছে আবার পরের জুমা পড়ার জন্য উনি এরকমভাবে কি প্রস্তুতি গ্রহণ করতেন। ওনার আদত ছিল সর্বপ্রথম মসজিদে যাওয়া, কিন্তু আমাদের আদত হলো সর্বশেষে মসজিদে যাওয়া। হয়তো আপনারা নাও হতে পারেন, আমরা অনেক মানুষ আছে দেখবেন সর্বশেষে মসজিদে যায়, শুধু যায় না সামনের কাতারে আগে যায় বসে। এটা তা নয়, আল্লাহর পয়গম্বরের আদত হুকুম হলো, রাসূল বলেছেন সর্বপ্রথম যে মসজিদে ঢুকবে আল্লাহ রব্বুল আলামিন তার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। মসজিদের সাথে সম্পর্ক রাখা জীবদ্দশায় হোক, যতদিন আমাকে আপনাকে হায়াত আল্লাহ দান করবেন এতদিন পর্যন্ত মসজিদের সাথে সম্পর্ক রাখা। মসজিদের সাথে যদি সম্পর্ক না রাখি তাহলে আমাদের কোন অবস্থায় মৃত্যুবরণ হতে পারে এটা কখনো জানা নাই। এজন্য পয়গম্বর বলেছেন ইমানি হালতে মৃত্যুবরণ করা, রমজান মাসে মৃত্যুবরণ করা, আর নামাজরত অবস্থায় যেন মৃত্যু হয়, এই কামনা বাসনা তামান্না যেন আমরা মানুষগুলোই করতে পারি। বলেন সুবহানাল্লাহ। আমরা ভাবি যে অমুক নেতার সাথে ছবি তুলে সেলফি তুলে মারা যেতে চাই, না না না, এটা কখনো নয়। যদি আপনার নেতা ভালো হয়, রাসূলের তরিকা অনুযায়ী সুন্নত জীবন যাপন করে, তাহলে সেই নেতার সঙ্গে আপনি থাকেন। আপনার নেতা যদি ভালো হয় তাহলে বুঝতে হবে কিয়ামতের ময়দানে এই নেতার সঙ্গেই আপনাকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ। আর যদি সে খারাপ হয় তাহলে সেই অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দাঁড় করবে, এমনকি আল্লাহ পাক সেই অবস্থায় জাহান্নামের ব্যবস্থা করে দিবে। এই জন্য আমরা দুনিয়ার মানুষ সর্বপ্রথম যে কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আমার দাসত্ব গোলামি করো, এই গোলামি করার মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক বান্দাকে যে জিনিসটা আল্লাহ দিয়েছেন এটা হলো বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ আল্লাহ পাক করেছেন। বান্দা যদি এই 5 ওয়াক্ত নামাজ তোমরা যদি পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মধ্যে অসংখ্য পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছিলেন, প্রত্যেকটা পয়গম্বরকে উপর আল্লাহ পাক সহিফা দান করেছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উপর যে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, আল্লাহ পাক মেরাজের রাত্রিতে আল্লাহর রাসূলকে বলেছিলেন শোনো 50 ওয়াক্ত নামাজ আমি তোমার উম্মতদেরকে উপঢৌকন হাদিয়া দিলাম, শোনো 50 ওয়াক্ত নামাজ আমি তোমাদেরকে দিয়ে দিলাম, আর তোমার উম্মতের কষ্ট হবে দেখে তুমি কমাইলাম, ঠিক আছে 5 ওয়াক্ত ফরজ করলাম, কিন্তু তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ ফরজ নামাজের সওয়াব বান্দা এবং বান্দির আমল নামায় আল্লাহ পাক লিখে দিব সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হুকুমের মধ্যে সর্বপ্রথম যে কাজটা সেটা হলো 5 ওয়াক্ত নামাজ, তারপরে রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করা, তারপরে মানুষের সাথে যেভাবে ব্যবহার করা, ভালো ব্যবহার করা, সৎ ব্যবহার করা, আপনজনের সাথে সম্পর্ক রাখা, এইগুলো যদি আমরা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন ইমানি হাওলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুবরণ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এইগুলো কাজ যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে এই জগতেও শান্তি দান করবেন এবং পরপারের জগতেও শান্তি দান করবেন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।